নিরামিষ দিনগুলোতে কিন্তু একটা ভাবনা থেকেই যায় যে কি বানিয়ে খাওয়া যায়। এভাবে যদি একবার নিরামিষ রেশমি আলুর দম বানিয়ে নেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে। যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। যে কোনো রাইস আইটেম হোক বা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এর জন্য প্রথমেই আলুটাকে আলুর দমের মতো করে কেটে নিয়ে তারপরে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকের রেসিপি নিরামিষ রেশমি আলুর দম। কথায় কথায় প্রথম ব্যাচের আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। দু ব্যাচের সমস্ত আলু ভেজে তুলে নিয়ে এবার এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর হিং। হিংটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, শুধুমাত্র ফ্লেভারের জন্য। হিংয়ের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই হিংটা একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদার কিমা। আদার কিমাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ছিটে না আসে তেলটা, সেই জন্য। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব নুনের সাথে। এখানে নুন পরিমাণ মতো, তার সাথে হলুদ গুঁড়ো, রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু বেশ ঝালঝাল হবে এই রেসিপিটা, তাতে বেশ ভালো লাগে। তবে আপনারা যদি ঝাল কম খেতে চান তো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু টুকরোগুলো। আলু টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এতে পরিমাণ মতো জল আলুটা সেদ্ধর জন্য। যেহেতু আলু আগে থাকতে ভেজে নেওয়া হয়েছে তাই আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কম সময়ই হয়ে যাবে আলু সেদ্ধ। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট 2 থেকে 3 মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। আর খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। বেশি জল দিলে কিন্তু তাহলে অনেকক্ষণ সময় লাগবে জলটা টেনে আসতে। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর জলটাও টেনে এসছে। ঠিক এরকম যখন একটা টেক্সচার চলে আসবে তখন দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু একদম মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, সেদিকে লক্ষ্য রেখে। এবার টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনাদের নিয়েই, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই চ্যানেল আর ভিডিও তৈরি, তাই আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে। এবার বেশ খানিকটা কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু অনেকটা টক দই পড়েছে তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাতে স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। টক দইটা একেবারেই টেনে এসছে, দেখুন যেই তেলটা ছেড়েছিল টক দইয়ের থেকে একেবারেই শুকিয়ে এসছে। সেই জন্য এবার দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল, যেহেতু সামান্য একটু গ্রেভি করব সেই জন্য। গরম জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো গ্রেভিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত, আর গ্রেভি থেকে তেল ছাড়া পর্যন্ত। গ্রেভিটা ভালো করে ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব বেশ কয়েকটা তাজা কাঁচা লঙ্কা চেরা। চাইলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে এভাবে কাঁচা লঙ্কা চেরা দিলে কিন্তু দেখতেও দুর্দান্ত লাগে, আর চাইলে খাবেন, না চাইলে ফেলে দেবেন, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দুটোই দিলাম।
যার কারণে অসাধারণ একটা ফ্লেভার আসবে। দুটো মিলেমিশে কিন্তু দারুণ সুন্দর গন্ধ আসতে আরম্ভ করেছে, তাই চেষ্টা করবেন দুটোই ব্যবহার করার, তাহলে অসাধারণ লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন।